Hello everyone, Assalamu alaikum. Welcome to my another video Little Traveler TANIM রয়েছি আপনার সাথে। I hope সবাই ভালো আছেন আর আমি আপনাদের দয়ায় ভালো আছি। ভিউয়ার্স, এটি হচ্ছে জনপ্রিয় মাইক্রোফোন একটি, যেটি হচ্ছে BOYA MM1 মাইক্রোফোন। যারা ব্লগিং করেন তারা এই মাইক্রোফোনটি ম্যাক্সিমামই ব্যবহার করে থাকেন। আর আজকে এই মাইক্রোফোনটি আনবক্সিং করব এবং এটির খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। সো ভিউয়ার্স, চলুন আমরা একটু দেখে নিই। লিটল ট্রাভেলার তানিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ভিউয়ার্স, এটি হচ্ছে BOYA MM1 মাইক্রোফোনটি, যেটির কথা বলছিলাম। আর এই মাইক্রোফোনটি সাধারণত যারা ব্লগার রয়েছেন বা ব্লগ ভিডিও করেন, সেক্ষেত্রে তাদের জন্য এই মাইক্রোফোনটি খুবই কার্যকর। কারণ বাইরে যখন অনেকটা নয়েজ থাকে, নয়েজ ক্যান্সেলেশন হয়। আর এই মাইক্রোফোনটি খুবই স্মুথ। আর এটি কোথায় কোথায় ব্যবহার করা যাচ্ছে, স্মার্টফোন, ট্যাবলেট, DSLR, ক্যামেরা, তো মোটামুটি সব কিছুতেই ব্যবহার করা যায়। তো এখন এই যে BOYA MM1 মাইক্রোফোনটি আমি আনবক্সিং করব এবং আপনাদের সাথে তুলে ধরবো ভিতরে কি কি রয়েছে এবং এটির সাউন্ড কোয়ালিটি কেমন সেটিও আপনাদের সাথে তুলে ধরবো। তো দেখে নিই যে ভিতরে কি কি রয়েছে। ভিতরে আর কিছুই নেই, তো আমরা একটু দেখে নিই কি কি রয়েছে। রয়েছে ওয়ারেন্টি কার্ড, সাথে রয়েছে ইউজার ম্যানুয়াল। এটি হচ্ছে BOYA লেদারের একটি ব্যাগ। এটি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ক্যাপ বলতে পারেন বা ফিল্টার বলতে পারেন। এটি হচ্ছে পুরোটা মেটালের যে মাইক্রোফোনটি BOYA এই যে MM1, সাথে রয়েছে দুটি কেবল। একটি হচ্ছে এই যে এখানে দেখতে পারবেন, এটি হচ্ছে ফোনের জন্য, অর্থাৎ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এক পাশে হচ্ছে 4টি পোল, আরেক পাশে হচ্ছে 3টি পোল। তারপর আরো একটি রয়েছে, এটি হচ্ছে ক্যামেরা। এই যে দেখতে পাচ্ছি ক্যামেরা লেখা রয়েছে। এটি কিন্তু দুপাশেই 3টি পোল রয়েছে। আর এটি রয়েছে হোল্ডার বলতে পারেন বা ক্লিপ বলতে পারেন। এটি দিয়ে হচ্ছে ক্যামেরাতে লাগানো হয়। তো আমরা একটু সেটিংটা করে দেখি। এখন আমরা ক্লিপটিতে জাস্ট এই যে এখানে ধরে একটু প্রেস করলেই লেগে যাবে। আমি একটু দেখাচ্ছি। বাস, লেগে গিয়েছে। এখন আমরা একটু এই যে ফিল্টারটি নয়েজ রিমুভের জন্য জাস্ট এখানে ধরলে একটু প্রেস করলেই এটি সেটিং হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা ক্যামেরাতে, অর্থাৎ এই যে 3টি পোল রয়েছে, আমরা একটি এখানে প্রবেশ করে একটু প্রেস করলেই এটি প্রবেশ হয়ে যাবে। এটি হচ্ছে আমার DSLR ক্যামেরা। ক্যামেরাটিতে কিভাবে লাগাবো এটি একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের এই অংশটি একটু ঘুরিয়ে হচ্ছে একটু ফাঁকা করে নিতে হবে। তারপর ঠিক এই যে ক্যামেরার এই পাশটিতে আমি একটু দেখাচ্ছি, জাস্ট এখানে দিয়ে প্রবেশ করিয়ে দেন হচ্ছে টাইট করে নিতে হবে। দেন এই যে লাগানো কমপ্লিট। এই যে আমি দেখাচ্ছি সামনে থেকে দেখতে এরকম, আর যে পিছনে রয়েছে ঠিক আমার ক্যামেরায় সেটিং করা হয়ে গেল। এখন আমি এই লাইনটি কিভাবে দিব সেটি একটু দেখাচ্ছি। আমার কানেক্ট করা কমপ্লিট। এখন এটি দিয়ে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো
যে নয়েজটা কীরকম রিমুভ হয় আর কত দূর থেকে ভয়েসটা আসে। তো চলুন আমরা এখন একটু টেস্ট করে দেখে নিই। এতক্ষণ আমার যে ভয়েসটি শুনেছেন আর এই বয়ার মাইক্রোফোনটি লাগানোর পর ভয়েসটি কেমন হয় সেটি একটু আপনাদেরকে এখন টেস্ট করে দিই। ভিউয়ার্স, এখন আমি আমার এই বয়ার MM1 যে মাইক্রোফোনটি রয়েছে সেটি দিয়ে আমার এই DSLR দিয়ে আমি রেকর্ড করছি। আই হোপ এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি আমার সেই ভয়েসটি এবং এই মাইক্রোফোনটি দিয়ে ভয়েস দেওয়ার পরে ভয়েসের পার্থক্যটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। সো আমি কিন্তু অনেকটা দূর থেকে এই ভয়েসটি দিচ্ছি আর ক্যামেরাটা কিন্তু আমার থেকে অনেকটা দূরে, তবে ব্লগ করার ক্ষেত্রে আমি মনে করি বয়ার MM1 এই মাইক্রোফোনটি বেস্ট। আর সেটির পার্থক্য আপনারা বুঝতে পারবেন কারণ আমি এতক্ষণ ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে হচ্ছে আমার ভয়েসটি রেকর্ড করেছিলাম আর এখন আমি বয়ার এই মাইক্রোফোনটি দিয়ে হচ্ছে আমি ভয়েস রেকর্ড করছি। সো খুব সহজেই আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। আর এই বয়ার MM1 মাইক্রোফোনটি কতটা নয়েজ রিমুভ করে এবং কতটা ক্লিয়ার ভয়েস রেকর্ড করে সেটি আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।